প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে, তারপর আপনারা সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল ওটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে, সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? না, তারপরে তো আজকে হাইকোর্টের নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছেন সেই সব সমস্ত গোষ্ঠীকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে এবং তাদেরকে আবার ইনক্লুড করবে। ডিটেলস যাচ্ছে যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সেভেন্থ পে কমিশন হলো একটা বড় প্রত্যাশা ছিল যে ডিএটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটাও আগের দিন থেকে একটা বিয়ে হয়েছিল। অবশ্যই আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিং এ ওই এজেন্ডাতে ছিল না। ডিএ দেওয়া নিয়ে একটা প্রতিশ্রুতি ছিল যে আজকে ডিএ বলছি আরেকটা বিষয় হবে এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভান্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হয়েছে। যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে ডিসকাশন। আমি তো বললাম যে ऑनरेबल हाई कोर्ट जो गोष्ठी का नाम दिए है वो गोष्ठी के ऊपर विवेचना होगा। সরকারি বাসে যে মহিলাদেরকে ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, দিদি সরকারি বাসে মানে সরকারি পরিবহন ব্যবস্থাটাকে উন্নত করে ভঙ্গুর অবস্থাতে রয়েছে, বাস তো দেখাই যায়। সেক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য বাসের সংখ্যা কি বাড়ানো হবে? এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। সুপ্রিম কোর্ট যে 25% কথা বলেছিল সেটা সবাই এখনো পায়নি, বিশেষত যারা অধ্যাপকরা যারা রয়েছেন, মিউনিসিপ্যালিটি যারা রয়েছে সেই 25% বকেয়া দিয়ে তারা অনেকেই পাননি, সেগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ। এইটুকুই যেটা আপনাদের বললাম ওটাই দীর্ঘদিন ধরে অনেক কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল, তার মধ্যে একটি হচ্ছে জল জীবন মিশন। সেই তাখানে দিয়েছিল যে রাজ্যের সঙ্গে এমওইউ করতে হবে, সেই এমওইউটা কি সই হলো বা হচ্ছে বা এরকম? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যারা যারা আজকে মিটিং এ ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল আমরা ইমিডিয়েটলি সেগুলো চালু করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। इम्पोर्टेंट 7 राजमार्ग वो नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है?
इसका विषय में कैबिनेट मीटिंग में Ma'am, 7 pay commission when will it be rolled out? Sorry? The 7 pay commission when will it be rolled out for the employees? The date haven't been exactly discussed, but I'm sure when Honorable CM has said it, as soon as possible. दीदी जो स्कीम्स बंद की जा रही है रिविजन बेस पर वो किस किस दफ्तर के अंतर्गत है? एक तो मदरसा का आपने दूसरा और किन दफ्तर के अंतर्गत कौन कौन सी स्कीम है थोड़ा INCA नहीं, स्कीम्स कौन कौन सा बंद किया जाएगा वो आपको नोटिफिकेशन मिल जाएगा, उसके बाद ही आप कौन कौन सा दफ्तर डिटेल्स हम अभी बता नहीं पाएंगे। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এটা আজকে বলেছেন যে 15 দিন বাদ ক্যাবিনেট মিটিং হবে, সো Ma'am, does it mean নেক্সট the 15 financial assistance to madrasas will now be stalled from 1st of June? And also the scholarship program for Muslims, the Oikoshi program, will they all be stalled from 1st of June? No, scholarship programs won't be stalled. Yeah, scholarship programs And won't the be stalled. financial assistance to madrasas, financial assistance to madrasas, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক সেখানেও একটা স্কেডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি পরের ক্যাবিনেটে অবশ্যই। মন্ত্রী হিসেবে মিউনিসিপ্যালিটি গুলো বা এদের যে আমলারা রয়েছে তাদের সঙ্গে মিটিং করবেন বা আমি একটা যোগ করে দিদি এর সঙ্গে একটা যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন করে এই পরিপ্রেক্ষিতে যে নতুন করে কোনো বিল্ডিং রুলস এবং প্রপার্টি ট্যাক্স রিভিশন এর কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? কোনো প্রপার্টি ট্যাক্স বাড়ানো বা কমানো হবে না, স্ট্যাটাস কো মেনটেন করতে বলা হয়েছে, কোনো কিছু বাড়ানো বা কমানো হবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বাড়ানো বা কমানো দিদি বাসের ক্ষেত্রে কি সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সমস্ত যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল